আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি মেরিনা বে স্যান্ডস হোটেলের পাশে যে জায়গাটা আছে ওইখানে। ওই যে দেখতেছেন 3টা বিল্ডিং একসাথে করা এবং ছাদটা একসাথে করা জাহাজের মতো। এটা হচ্ছে মেরিনা বে স্যান্ডস বিল্ডিং। অলমোস্ট 3টা বিল্ডিং প্রায় $5 মিলিয়ন প্রজেক্ট, $5 বিলিয়ন প্রজেক্ট পুরোটা। এবং 4th টাওয়ার সম্ভবত সামনে এটা নির্মাণ করা হবে। আর এরপরে আছে ওই যে দেখা যায় গোল সিঙ্গাপুর ফ্লায়ার, অলমোস্ট 150 মিটারের মতো হাইট। খুব সুন্দর একটা দৃশ্য এখানে। ওই পাশে আছে ডুরিয়ান বিল্ডিং, ওই যে দেখা যাইতেছে। এরপরে আছে ইওবি টাওয়ার, সিঙ্গাপুরের সর্বোচ্চ তালা বিশিষ্ট ভবন এটা। এরপরে আছে দ্য ফুলারটনটাকে যদি একটু জুম করা যায়, এই হোটেলটাতে সব ভিআইপি গেস্টরা থাকে, যারা খুব ধনী পর্যায়ের মানুষ, বিজনেসম্যান বা সিঙ্গাপুরে বিভিন্ন কারণে আসে। খুব ধনী মানুষ যারা, তারা থাকে। খুব এক্সপেন্সিভ একটা হোটেল, পার নাইট সম্ভবত প্রায় $6,000 এটাতে খরচ। আর মেরিনা বে স্যান্ডস বিল্ডিংও উপরে বেশ কিছু ভিআইপি লাউঞ্জ আছে হোটেল ফ্যাসিলিটির জন্য, ওইগুলো অনেক এক্সপেন্সিভ। এটার সর্বনিম্ন ভাড়া সম্ভবত $465 বা $500 থেকে শুরু। এরপরে ওইদিকে হচ্ছে কলারকোয়ে আর এনটিইউসি, সিঙ্গাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যেই মেইন বিল্ডিং সেটা আছে, এখান থেকে এনটিইউসিটা দেখা যায়। ওই পাশে আছে ওশিয়ান ফিনান্সিয়াল সেন্টার, এর পাশে আছে রিপাবলিক প্লাজা, এইদিকে আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি এবং ডিবিএস। আসলে এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা বাণিজ্যিক এলাকা। হ্যাঁ, এই কমার্শিয়াল এরিয়াটা, এটা আসলে অনেক এক্সপেন্সিভ এরিয়া। এখানে সাধারণত ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলোই থাকে। আমাদের রানা ভাই আসছেন সাথে, বসে আছেন এখানে। আর ওই পাশে আছেন মাসুম ভাই, ওনারা থাইল্যান্ড থেকে আসছেন, সিঙ্গাপুরে থাকবেন 3 দিন, এরপর মালয়েশিয়াতে চলে যাবেন। এই আসলে এই পরিবেশটা অনেক খুব সুন্দর, প্রাকৃতিক, ন্যাচারাল একটা খুব ভালো জায়গা। আজানের সময় হয়ে গেছে, হয়তো এই জায়গাটা অনেক লম্বা। ওই যে পাটটা দেখা যাইতেছে, ওই দিক দিয়ে যেখানে লাইটগুলো দেখা যাইতেছে, ওই দিক দিয়ে অনেক সময় ফর্মুলা 1-এর রেস হয়। 2013-তে না 15-তে যেন সম্ভবত হয়েছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই বিষয়টা। আর এদিকে তো মানুষজন, টুরিস্টরা চলাফেরা করতেছে, প্রচুর পরিমাণে মানুষ। এই হচ্ছে এই এরিয়াটার একটা ওভারভিউ। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।